12 কোটি মানুষ আমাদের এখন ভারত তুলে দিয়ে আমার মতে এই জাগ্রত জনতা চতুর্থ নয়নের মণি আমাদের প্রিয় একটা শালীন ভদ্র আমাদের সেই মানবিক মানুষটা ডক্টর আসিফ নজরুল উনি রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ডে যাওয়া অবস্থায় ওদের বিমানবন্দরে ওনার সাথে অশালীন আচরণ করেন। আমার ফ্যামিলিতে কালকে আলোচনা হয়, আমার ওয়াইফ বলে যে ওরা যে আচরণ করছে আমাদের এই সরল ভদ্র মানুষটা কিভাবে তার উত্তর দিচ্ছে তুমি দেখছো? আমাদের এই মুহূর্তে আমরা যদি এটা প্রতিবাদ না করি, আমরা দাবি জানাচ্ছি যে আমাদের সরকারের এনএসআই, ডিবি, গোয়েন্দা বিভাগ যারা এই কাজটা করছে তাদের বাংলাদেশের অবস্থান কোথায়? সরকারের কাছে আমরা দাবি এদের অবস্থানটা তুলে ধরুক সরকারের কাছে, সরকার বের করুক এরা কোথায় অবস্থান করে। সুইজারল্যান্ডের আইন অনুযায়ী আমাদের সরকার, আমাদের দাবি হলো কি আমাদের সরকার ওখানে ব্যবস্থা গ্রহণ করুক। আমরা চাই ওদের আমাদের বাংলাদেশি পাসপোর্ট যে বহন করতেছে এই পাসপোর্টটা ওদের ব্র্যান্ড করা হোক, এটা সরকারকে পদক্ষেপ নিতে হবে। সাথে সাথে আমি বর্তমান সরকারকে আপনাদেরকে, এটা এমন এক সরকার জনপ্রিয়, বিশ্ব জনপ্রিয় সরকার, এই সরকারের কোনো আশা আকাঙ্ক্ষা নাই। দেশে সংস্কার চলছে, সরকারের আশা আকাঙ্ক্ষা দেশ সংস্কার করা। আমাদের গতানুগতিক যে রাজনৈতিক পদ্ধতি, আমাদের স্কুল বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের লেখাপড়া হয়, আমাদের দেশে মেধার কোনো বিকাশ নাই, শিক্ষিতের কোনো আমাদের দেশে মূল্য নাই। আমরা শুনছি সরকার সর্বনিম্ন পর্যায় থেকে শিক্ষিতের একটা পর্যায় নির্ধারণ করবে। আমার দেশ যদি এগিয়ে যায়, আমাদের নিচে থেকে যদি একটা মেম্বার যদি মেট্রিক পাস হয়, একটা চেয়ারম্যান যদি এএ পাস হয়, একটা পার্লামেন্ট মেম্বার যদি বিএ পাস নির্ধারিত হয়, আমরা জানছি, শুনছি এবং আশা করি সরকারের কাছে দাবি আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে প্রতিফলন ঘটানো হোক রাজনৈতিকভাবে। এটা হলো আমাদের একটা দাবি। তাহলে আমাদের জাতীয় জীবনে যে রাষ্ট্রীয় চুরি, রাষ্ট্রীয় বিবেকহীনতা, অমানবিকতা এগুলো কমে যাবে। আর সর্বসাকুল্যে আমাদের সবচেয়ে বড় ব্যাপার, আমাদের এই লাইসেন্সগুলো আজকে প্রায় 2 বছর ধরে বিগত সরকারের রোশনালে পড়ে আমরা যারা তাদের মানে মনে করে যে আমাদেরকে যে আমরা যারা তাদের মন মতো না বা তাদের ভিন্নপন্থী আমাদেরকে আটকে রেখে আজকে 2 বছর আমি আমার ব্যবসার ব্যাপারে কিছু বলি যে আমরা কোনো না কোনোভাবে আমরা বারবার কথা বলছি বিএমইডিতে ঘোড়া টাওয়ারে সরানোর স্যারের কাছে আমরা বুঝাইতে পারতেছি না আমরা কোনো না কোনোভাবে ভাইরাল কাজ করি। আমরা এখানে যে 600 লাইসেন্স আছে আমাদের উপর সব রাষ্ট্রের যে রেমিটেন্স যোদ্ধাদেরকে বিদেশ পাঠানো সব আমাদেরকে, আমরা প্যাসেঞ্জার, আমরা এই 400 জন প্যাসেঞ্জার আনি, প্যাসেঞ্জার রেডি করি, ওদের কাছে পাঠাই, ফল ওরা খায়, টাকাও ওরা পায়, আমাদের আর কোনো উপায় নেই। আমাদেরকে সম্পূর্ণতা দিতেছে না তারা, আমাদের যে রিক্রুটিং লাইসেন্সগুলো আর প্রস্তাবিত এরাই আমরা লোক পাঠাই, ওরা শুধু দেশের বাইরে বা দেশের ভিতরে চেয়ারে বসে থেকে আমাদের লোকগুলো পাঠায়, আমরা সামান্য প্রমোশন পাই। আমরা এখানে একটা স্বাধীনতা চাইতেছি, আমাদের কথাটা হলো বৈষম্য বিরোধী। আমরা আমাদের ব্যবসার স্বাধীনতা চাইতেছি, আমরা চুরি করে ব্যবসা করতে চাইতেছি না। আমরা আজকে 2 বছর আমাদের একটা অফিস ভাড়া তৃতীয় কাজের মতো বসে আছি আমরা লাইসেন্সের জন্য। 60-70 হাজার টাকা অফিস ভাড়া, 4-5টা আমাদের কর্মচারী 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে আজকে 2 বছর 20-30 লক্ষ টাকা আমাদের খরচ হয়ে গেছে। আমরা বসে আছি এই পর্যায়ে সরকারের আমরা স্মারক নম্বর পাইছি, 2টা স্মারক নম্বর, বিএমইডি থেকে বড় টাওয়ার পর্যন্ত, মন্ত্রণালয় পর্যন্ত সমস্ত কাগজ, সমস্ত আমাদের যেসব 2 বছরের আমাদের ইনকাম ট্যাক্স ফাইল ক্লিয়ার, আমাদের আপনার যেসব কর্মচারী তাদের পুলিশ ক্লিয়ারেন্স ক্লিয়ার, আমাদের পুলিশ ক্লিয়ারেন্স ক্লিয়ার, আমাদের প্রাথমিক সরকারি জমা ক্লিয়ার, সব কিছু করে আমরা উপরে বসে আটকে আছে। আমি সরাসরি আমাদের জনপ্রিয় উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল স্যারের কাছে অনুরোধ করতেছি, আমাদের মধ্যে যারা দীর্ঘদিন অপেক্ষা করে আছি লাইসেন্সগুলো পাওয়ার যোগ্য, আমরা বিগত সরকারের রোশনালে ছিলাম, আমাদের বিরুদ্ধে হয়তো গোপন তদন্ত করছে বিগত সরকার, লাইসেন্স দেওয়া যাবে না এই ধরনের কোনো নোট ছিল। আমরা চাই যে কি আপনাদের যে ডিক্লারেশন লাইসেন্স পাইতে যে ধরনের আপনার ক্রাইটেরিয়া লাগে আমরা সমস্ত ফুলফিল করে আপনাদের উপর উপস্থাপন করছি, আপনারা তদন্ত করে আমাদের লাইসেন্সগুলো দেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের বাইরে নামে একটা সংগঠন আছে, ওই সংগঠনটা এখন পূর্ণাঙ্গ নাই, ভোট চলতেছে বা চলবে, ওনারা উপস্থিত হইতে পারেন, ওরা অসংগঠিত। আমরা এই 305টা লাইসেন্স হোল্ডার আমরা সংগঠিত আছি, এক ব্যানারে আছি,
আমরা এই সরকারকে আমাদের এই যে দেশ সংস্কার যে আন্দোলন চলতেছে তার সাথে একাত্ম আছি, এবং কি আমরা আমাদের যে দাবি যেটা ন্যায্য দাবি আকুল আবেদন জানাচ্ছি আমরা সবাই এক ব্যানারে ভদ্রভাবে মানবিকভাবে আমাদের সিস্টেমে আমরা যেন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি, আমাদের লাইসেন্সগুলো পাই, আমাদের অফিস আমাদের ক্রাইটেরিয়া সবগুলো মেনটেন করা আছে। আশা করি সরকারের কানে আমাদের দাবি পৌঁছবে। ধন্যবাদ সাংবাদিক ভাইরা, ধন্যবাদ উপস্থিত সুধী মণ্ডলী। আবার হয়তো দেখা হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমার সভাপতি বক্তব্য রাখবে, আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ ইনশাআল্লাহ। ধন্যবাদ আজকের এই সভায় সুন্দর বক্তব্য দেওয়ার জন্য।